আমার মুসলমান যুবকরা, আমার মুসলিম যুবতীরা, আপনারা সাবধান হয়ে যান। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত একটি বাণী আপনাদেরকে শোনাতে চাই, যেটি বুখারীর মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله صلى الله عليه وسلم كيف تقول في رجل أحب قوما ولم يلحق بهم ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এমন ব্যক্তি সম্পর্কে আপনার মতামত কি, যেই ব্যক্তি এমন কোনো কওমকে ভালোবাসে, যেই কওমের সাথে বা যেই ব্যক্তির সাথে বা যেই গোত্রের সাথে তার কখনো সাক্ষাৎ হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আল মারউ মা মান আহাব্বা। কেউ আছে আর্জেন্টিনার প্রেমিক, কেউ আছে ব্রাজিলের প্রেমিক, কেউ আছে বিভিন্ন দেশের প্রেমিক, যারা ওই দেশকে, ওই মানুষগুলোকে ভালোবেসে তারা একটা গেঞ্জি গায়ে দেয় যেটার মধ্যে তাদের দেশীয় পতাকা, তারা মাথার মধ্যে ব্যাস পরে, তারা তাদের বাড়ির ছাদের মধ্যে বড় বড় পতাকা লাগিয়ে রাখে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি তার সাথেই সে হাসরের ময়দানে উঠবে যেই কওম বা সম্প্রদায়কে ভালোবাসে। আমরা যারা সে আর্জেন্টিনাকে ভালোবাসি, আমরা যারা ব্রাজিলকে ভালোবাসি, আসলে তারা তো মুসলমান নয়। আর যারা মুশরিক, যারা তাদের জায়গা হলো জাহান্নামে। তাহলে আপনি আমি তাদেরকে এই দুনিয়ার জন্য, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায়, এই সামান্য খেলার প্রেমে পড়ে, খেলার মধ্যে আসক্ত হয়ে যারা তাদেরকে ভালোবাসি, তাদের দেশীয় পতাকাকে নিজেদের গায়ে জড়িয়ে নেই, তারা আসলে কি করছেন? নবীজিকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, মাতা সাআহ, কখন কিয়ামত সংঘটিত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ওয়াইলাক ওয়ামা আ'দাত্তা লাহা, ধ্বংস হও তুমি কি জোগাড় করেছো কিয়ামতের জন্য? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা আ'দাত্তু লাহা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। আমি কিছুই জোগাড় করতে পারিনি, কোনো আনুষ্ঠানিকতাই আমার নাই, তবে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি হাসরের ময়দানে উঠবে। অতএব বন্ধুরা, আমরা যারা ব্রাজিলকে ভালোবাসি, কিয়ামতের ময়দানে ব্রাজিলের সেই মুশরিকদের সাথে উঠতে হবে। যারা আর্জেন্টিনাকে ভালোবাসে, আর্জেন্টিনার সেই মুশরিক কাফেরদের সাথে আপনাকে কিন্তু উঠতে হবে। যে দেশকেই ভালোবাসি না কেন, যে কওমকেই ভালোবাসি না কেন, সেই কওমের সাথে, সেই দেশের সাথে আমাকে কিন্তু কিয়ামতের ময়দানে উঠতে হবে। অতএব বন্ধুরা, আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান যুবকরা, আমার মুসলিম যুবতীরা, আপনারা সাবধান হয়ে যান। আপনার আমার ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। আপনার আমার ভালোবাসা হবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও রওজা শরীফে আমাদের জন্য দোয়া করছেন, আমাদের জন্য কান্না করছেন, উম্মতি উম্মতি বলে চিৎকার করছেন। কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফাআত করবেন। নবীজির শাফাআতের উপযোগী নিজেদেরকে বানাতে হলে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনটাকে গঠন করতে হবে। আমরা ভালোবাসবো, আমরা যাকেই ভালোবাসো, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। কারো